প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়ার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ধাক্কা শুধু পাহাড় তৈরি করেনি, এটি পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে। এই সংঘর্ষ থেকে জন্ম নেয় পৃথিবীর সবথেকে উঁচু ও বৃহত্তম মালভূমি তিব্বত। পাতলা বাতাস, নিষ্ঠুর আবহাওয়া আর বিচ্ছিন্নতার ভেতরে এখানে গড়ে ওঠে এক রহস্যময় জগৎ। পবিত্র পর্বত, লুকানো হ্রদ আর এমন এক আধ্যাত্মিক সভ্যতা যা শতাব্দীর পর শতাব্দী বাইরের পৃথিবী থেকে দূরে ছিল। পূর্ব তিব্বতের চামদো অঞ্চলে এশিয়ার 3টি মহান নদী মেকং, সালইন ও ইয়াংজে একসাথে পাহাড় কেটে এগিয়ে চলে। এই ভূমি খাম অঞ্চল, নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং স্বতন্ত্র বৌদ্ধ মঠের জন্য পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে শুরু হতো টি হর্স রোড, যে পথে ইউনানের চা জাকের পিঠে করে পৌঁছাতো লাসায়। এই পথে শুধু পণ্য নয়, ভ্রমণ করতে বিশ্বাস আর দর্শন। আজ সেই প্রাচীন পথের ওপর দিয়ে চলে ন্যাশনাল হাইওয়ে 113, 5000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ, সংহাই থেকে নেপাল সীমান্ত পর্যন্ত। তিব্বতের এই অংশে বলা হয় স্বর্গের পথে রাস্তা। ডজনের বেশি গিরিপথ, বরফ ঢাকা শৃঙ্গ আর রাস্তার ধারে প্রার্থনা পতাকা। অনেকেই এই পুরো পথ হেঁটেই পাড়ি দেয়, কারণ এখানে যাত্রাটাই এক তীর্থ। মারখামে, লাল পাথরে খাড়া পাহাড়ে কাটা 1300 বছর পুরনো লবণক্ষেত্র আজও হাতে কাজ করা হয়। প্রতিটি লবণ প্ল্যান একটি পরিবারের দায়িত্ব। এটি সম্পত্তি নয়, একটি আধ্যাত্মিক উত্তরাধিকার। একসময় এই লবণ রূপার থেকেও দামি ছিল। এই পথের সবথেকে ভয়ঙ্কর অংশ জং 72 বাগ, 1000 মিটার নিচে নামা 72টি হেয়ার পিন টার্ন। অনেক জায়গায় কোনো রেলিং নেই। একসময় চা ক্যারাভ্যান চলতো এখানে। আজ অনেকেই এই পথে হাঁটে নিজের কর্ম শুদ্ধ করতে। রাস্তার ধারে খোদাই করা মণিপাথর নীরবে পাহারা দেয় পথিকদের। সব পবিত্র স্থান রাস্তার ধারে নয়, ডিং নামের ছোট শহর পেরিয়ে উঠে আছে লাল পাহাড়, যেখানে স্থানীয়রা বিশ্বাস করে পাহাড়ে বাস করে দেবতারা। এই পাহাড়ের গায়েই অবিশ্বাস্যভাবে ঝুলে আছে জিগো মঠ, প্রায় 5000 মিটার উচ্চতায়, পৃথিবীর সবথেকে উঁচু মঠ। এখানে নেই বিদ্যুৎ, নেই শব্দ, শুধু বাতাস আর প্রার্থনা। এরপর দৃশ্য বদলায়। আমরা নামি নিচিং অঞ্চলে, তিব্বতের সবথেকে সবুজ অংশ। এখানে রয়েছে পৃথিবীর সবথেকে গভীর গিরিখাত ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন। এর মাঝখানে দাঁড়িয়ে নামসা বারোয়া, এক পবিত্র পর্বত যা প্রায় সবসময় মেঘে ঢাকা। বিশ্বাস করা হয় শুধু বিশুদ্ধ কর্মের মানুষই এই চূড়া দেখতে পায়। এরপর যাত্রা পৌঁছায় আলি অঞ্চল, তিব্বতের সবথেকে নিঃসঙ্গ প্রান্ত। এখানে দাঁড়িয়ে মাউন্ট কৈলাস, বিশ্বের সবথেকে পবিত্র পর্বত। কেউ একে আরোহণ করে না, মানুষ ঘুরে বেড়ায় চারিপাশে। এই কোরআনে কি এক জীবনের পাপ ধুয়ে দেয়। পাশেই মানব সরোবর, এশিয়ার সবথেকে পবিত্র হ্রদ। চাংথাং মালভূমি নির্জনতা পেরিয়ে আমরা পৌঁছাই নামাচ্ছ হ্রদে, নীল আকাশের আয়না। তারপর শুরু হয় সভ্যতার হৃদয় ফেরা। লাসা, দেবতাদের নগরী। হাজারো বছর ধরে তিব্বতের আধ্যাত্মিক কেন্দ্র। জোখাং মন্দির, পোটালা প্রসাদ, বিশ্বাস আর ইতিহাসের স্তম্ভ। অনেক হাজার হাজার কিলোমিটার শরীর মাটিতে ফেলে ফেলে হেঁটে আসে এখানে, কারণ তিব্বতে বিশ্বাস শুধু ধারণা নয়, এটি জীবন। বিশ্ব বদলায় কিন্তু তিব্বত বদলায় না। এখানে ঐতিহ্য নিঃশব্দে বেঁচে থাকে আর সবসময় আকাশের দিকে উঠে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।